ওয়েলকাম গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু প্রণীত ভবন। তো আজকে এখন 5:45 বাজে, এখনও 6টা বাজেনি। তো আজকের থেকে মনে হয় আমার লাইফে একটা খারাপ অধ্যায় শুরু হতে চলেছে। তবে এটাকে আমি সবসময় পজিটিভ হিসাবেই নিই, কারণ হচ্ছে যে সমস্ত কিছু খারাপের পরেই কিন্তু ভালোটা আসে। তাই আজ থেকে আর কি খারাপ সেটা আমি বলবো রাস্তায় যেতে যেতে। তো চলো এখন সকালের কাজগুলো সেরে নিই, কারণ বাইরে বেরোতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাব। তো হচ্ছে 10টায় ট্রেন আছে, তো এখন বেরোতে হবে। তো চলো হচ্ছে আগে সব রেডি হয়ে কাজগুলো গুছিয়ে নিই, তারপর রাস্তায় যেতে যেতে তোমাদের বলছি যে কি হয়েছে না হয়েছে। রেডি হয়ে গেছি, এবার বেরোবার পালা। চলো বেরিয়ে যাই, আর রাস্তাতে কথা হচ্ছে। এখন খড়গপুর স্টেশনে বসে আছি, আর ট্রেন আসতে এখনও অনেকটা সময় বাকি আছে। তো ট্রেনের টাইম এখনও হয়নি, ট্রেনের টাইম হলে ট্রেনে উঠছি। ট্রেন চলে এসেছে, এই হচ্ছে আমাদের ট্রেন। এটা এখনই ছেড়ে যাবে। চলো ট্রেনে উঠে নিজের সিটটা খুঁজে নিয়ে বসে পড়ি। আমাদের ট্রেন খড়গপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। नहीं नहीं আমরা যাচ্ছি ভুবনেশ্বর এইমস মাকে ডাক্তার দেখাতে। এখানে ডাক্তার দেখিয়েছিলাম, তো দুজনকে দেখানো হয়েছিল। দুজন ডাক্তারবাবু বলেছেন যে অপারেশন করতে হবে। তো সেই কারণেই আমরা বলছি, আমি ডিসিশান নিয়েছি যে অপারেশন যদি করতেই হয় তাহলে একবার ভুবনেশ্বরে দেখিয়ে নিই, তারপরে অপারেশন না হয় অপারেশন হবে। তো মায়ের সমস্যাটা হচ্ছে একটা ফিমেল প্রবলেম, সেই কারণে এখানে আর বলছি না যে কী সমস্যা। তো এখন ভুবনেশ্বরে যাই, গিয়ে ডাক্তার দেখাই, ডাক্তার কি বলে দেখা যাক, তারপর সেই আপডেটটাও তোমাদের দেব। আসলে কি বলতো, মায়ের এই সমস্যাটা এমন হঠাৎ করে ধরা পড়েছে যাতে আমি একটু ঘাবড়ে গেছি। আর আমাদের মতো পরিবারে যদি একটা কোনো বড় রকমের রোগ ধরে যায়, তাহলে কিন্তু সেই পরিবারটা বা সেই রোগটাকে চিকিৎসা করানোর মতো যে সমস্যা, সেটা একমাত্র আমাদের মতো পরিবারের ফ্যামিলিগুলোই জানবে যে কী সমস্যা। বলতো, প্রত্যেকের জীবনেই উত্থান পতন লেগে আছে। তাই ভালো সময় যেমন আসে তেমন খারাপ সময়ও আসে। তো এই খারাপ সময়গুলোকে দাঁতে দাঁত চেপে লড়াই করে কাটিয়ে উঠতে হবে, এটুকু আমি মনে করি। এখন আমরা ক্রস করছি সুবর্ণরেখা নদী। তো এই সুবর্ণরেখা নদী নাকি আগে সোনার রেণু পাওয়া যেত শুনেছি, সেই জায়গা থেকেই নাম হয়েছে সুবর্ণরেখা, অর্থাৎ সোনার রেখা আর কি। তো এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে আমি জানি না। যদি আপনারা জেনে থাকেন যে সত্যিই কি এখানে সোনার রেণু পাওয়া যেত কিনা আগে, সেটা কমেন্টে জানাবেন। তাহলে আমিও হয়তো জানতে পারবো যে হ্যাঁ সত্যি পাওয়া যেত কিনা এই সুবর্ণরেখা নদীতে। এখন এই সুবর্ণরেখা নদীতে ক্রস করছি। চলো গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেওয়া যাক। দূরে দেখো ওই পাহাড় দেখা যাচ্ছে, আর এই সমস্ত পাহাড় জঙ্গল দেখতে আমার কিন্তু প্রচুর ভালো লাগে। অন্য সময় হলে যে আনন্দটা পেতাম সেটা ভাষায় আমি বলে প্রকাশ করতে পারবো না। কিন্তু এই সময় যেমন আনন্দ পাচ্ছি, তেমন মনের মধ্যে একটা ভয়, দুঃখ, একটু কষ্ট এসবও কাজ করছে। তো সব কিছুকেই সঙ্গে নিয়ে চলতে হবে। কিন্তু দূরের পাহাড়টা দেখো কত সুন্দর দেখাচ্ছে। এইসব পাহাড়ের কোলে এক রাত কাটাতে পারলে মনে হয় যেন জীবনটা ধন্য হয়ে যায়। তবে ওই পাহাড়টাকে সামনে দেখালেও অনেকটাই দূরে আছে।
ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছিল অনেকক্ষণ থেকেই, সেইটা এবার একটু সামনাসামনি এসেছে এবং একটু আগেই দেখতে পাবে যে ওই পাহাড়ের কাছে যাওয়ার রাস্তা চলে গেছে একটা। ওই দেখো রাস্তাটা। আর এরই মাঝে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন যেটা দেখছো এটা হচ্ছে যে উড়িষ্যার সবথেকে বড় নদী মহানদী। সেই মহানদী ক্রস করছি আমরা এখন। এই নদীটা ক্রস করতে অনেকটা সময় লাগে। তো চলো এই নদী ক্রসিংয়ের আনন্দটা উপভোগ করো তোমরা। এরপরে আমরা কটক পৌঁছাবো, তারপরে ভুবনেশ্বর। আর বেশি সময় নেই, আর প্রায় ঘন্টা দেড়েকের মধ্যেই আমরা ভুবনেশ্বর পৌঁছে যাব। আমরা এইমসে পৌঁছে গেছি। এখন প্রায় 6:30 বাজে। একটু রেস্ট নিয়ে নিই। এই হচ্ছে ভুবনেশ্বর এইমসের মেন গেট। এখন রাত্রি প্রায় 9টা। আর ওই দেখুন ওইখানে সবাই দাঁড়িয়ে আছে লাইন দেওয়ার জন্য। মানে প্রথম যে লাইনটা সেটা এই মেন গেটের বাইরের থেকেই হয় 10টার সময়। তারপর এখানে লাইনটা হয়ে যাওয়ার পর এই লাইনটাকেই ভিতরে নিয়ে যাওয়া হয়, দিয়ে ভেতরে লাইন দেওয়া হয়। সেখানে এবারে সবাই বসে একটু রেস্ট নিতে পারে। নেওয়ার পরে হচ্ছে যে আবার যখন ভোর 6টার সময় ভেতরে মানে আউটডোরে টিকিট কাটার জন্য প্রবেশ করানো হয়, তখন সেটা হয় 6টার সময়। তো সেইখানে হচ্ছে যে এখান থেকে লাইনটা দিয়ে ভেতরে নিয়ে যাওয়ার পর সবাই এবারে যে যার মতো করে রেস্ট নেয়, একটু কেউ ঘুমিয়ে নেয়, কিন্তু লাইনের মধ্যেই, লাইন ছেড়ে কেউ বেরোয় না। আর ভিড়টা দেখেছো, দেখে বুঝতেই পেরেছো যে সবাই লাইনটা দেওয়ার জন্য সবাই রেডি হয়ে আছে, যে ওখানে যখন সিকিউরিটিরা বাঁশি ফুঁকবে তখনই সবাই লাইনটা দেবে। তার কারণ হচ্ছে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলোতে হচ্ছে টিকিট সংখ্যা কম, আর সেই ডিপার্টমেন্টগুলোতে যদি তাড়াতাড়ি লাইন না দেওয়া হয় তাহলে কিন্তু ওই দিন আর ডাক্তার দেখানো যাবে না, ওপিডি টিকিট পাওয়া যাবে না, যার ফলে ডাক্তার দেখানো যাবে না। আর এই 2-3 দিন হয়তো রেগুলার ব্লগ আসবে না, কারণ এখানে ডাক্তার দেখানোর ব্যাপারে একটা বিভিন্ন ঝামেলা থাকবে সেই কারণে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি প্রণীত ভবনে প্রথম এসে থাকো তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।